জেলখানা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যান, তাদের জন্য একটা মেসেজ। গেট থেকে ঢুকতেই বাইক নিয়ে যান আর গাড়ি নিয়ে যান, ডাইন পাশে পার্কিং আছে। পার্কিংয়ে কোনো টাকা নেয় না তারা, পার্কিংয়ের কোনো চার্জ নেই, পার্কিংয়ে কোনো টাকা দিতে হয় না। আমরা ভাবছি যে 50-100 টাকা দিতে হয়, কিন্তু ওই জায়গায় ফোন নাম্বার আর বাইকের নাম্বার দিয়া এন্ট্রি ঠিকই করতে হয়। আর যখন আপনি দেখা কইরা বাসায় চলে আসবেন, তখন আমি কালকে দেখা করতে পারিনি, আমরা কালকে গেছিলাম বন্ধুর সাথে দেখা করতে পারি নাই। ওইখানে ফোন নাম্বার দেওয়া ছিল পার্কিংয়ে। আজকে আমারে ফোন দিছে পরের দিন, আমরা ঈদের পরের দিন গেছি, এর পরের দিন ঈদের 3 দিন পর আমারে ফোন দিছে যে আপনার কারাগারে কে আছে, কোনো আত্মীয় স্বজন আছে কারাগারে, যদি থাকে তার সাথে যোগাযোগ করেন। আমগোসা আর কি ওনার সাথে যোগাযোগ করতাম, ডিল করতাম যে কোন পুলিশে ওনারা আমার নাম্বার দিছে, নাম্বার দিয়া বলছে যে আমার বন্ধুরে মারতে মারতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতেছে। তখন আমি কইলাম যে আমার বন্ধুর তো এমনি শরীরে কিছু নাই, গঞ্জে পিড়ায় মেরে লাইতে। তারপর ওই ফোনটা কাইটা দেয় আর কি, কোনো ফায়দা হয় নাই আমার বইলা। ভাবছিল আমি আত্মীয় স্বজন লাগি যে জেলখানায় আছে, মারতাছে, কান্দাকাটি করমু, কান্দাকাটি করে কিছু টাকা পাঠাই দিমু, জানি মাইরেতে বাইচা দেয়। কারণ এমন একটা সিন্ডিকেটই জেলখানাতেও চলতেছে। যারা বাইক গাড়ি পার্কিং করবেন তারা অবশ্যই নিজের ফোন নাম্বারটা দিবেন না ভাই। ওইখানে ফোন নাম্বার দেওয়ারই দরকার নেই। আপনার যেই ফোন ইউজই করেন না, যেমন আছে না অনেকে এই অ্যাপসের নাম্বারটা যে ব্যবহার করি আমরা, একটা অ্যাপস দিয়ে ফোন দেওয়া যায়, ওই অ্যাপসের নাম্বারটা দিয়ে কারণ এই কুত্তার বাচ্চারা জেলখানার গেটেও একটা সিন্ডিকেট খুলে হইছে।